ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আমি মধুশ্রী। তো আমাদের এটা নতুন চ্যানেল। এই প্যান্ডেমিক সিচুয়েশানে যেহেতু স্টুডেন্টদের পক্ষে অফলাইন পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, তারা বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও পড়তে যেতে পারছে না, তো তারা যাতে একটু রেগুলার থাকে তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা এখানে বিভিন্ন কমার্স রিলেটেড সাবজেক্ট আলোচনা করব, বিভিন্ন টপিক নিয়ে এখানে ডিসকাস করব। তো তোমরা যারা বোর্ড এক্সামের জন্য প্রিপেয়ার করছো বা বিকম গ্র্যাজুয়েশনের জন্য প্রিপেয়ার করছো, তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইস্যু অফ ইকুইটি শেয়ারস। চলো আজকের সেশন শুরু করা যাক। তো প্রথমেই বলতে হবে যে কোনো কারবার শুরু করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা সব থেকে বেশি দরকার বা মেন যে জিনিসটা দরকার সেটা হলো মূলধন। এবার বিভিন্ন কারবার বিভিন্নভাবে তার মূলধন সংগ্রহ করে থাকে। আজকে আমরা পড়ব যে কোম্পানি যে বিভিন্ন ভাগ থেকে তাদের মূলধন সংগ্রহ করে তার মধ্যে একটি অংশ বা একটি উৎস। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই যে কোম্পানি কোন কোন উৎস থেকে তার মূলধন সংগ্রহ করে। তো কোম্পানি যে বিভিন্ন সোর্স থেকে ক্যাপিটাল সংগ্রহ করে সেগুলো আমরা এখানে লিখেছি। প্রথমেই হচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করে তার ক্যাপিটাল সংগ্রহ করতে পারে, ডিবেঞ্চার ইস্যু করে ক্যাপিটাল সংগ্রহ করতে পারে, আর লোন নিয়ে ক্যাপিটাল সংগ্রহ করতে পারে। এবার লোন কিন্তু সে বিভিন্ন দিক থেকে নিতে পারে। একটা হচ্ছে ব্যাংক থেকে লোন নিতে পারে আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিতে পারে। এবার আমাদের আজকের টপিক হচ্ছে ইস্যু অফ ইকুইটি শেয়ারস। তো আমরা ইকুইটি শেয়ার ইস্যু করে কিভাবে ক্যাপিটাল সংগ্রহ করে একটা কোম্পানি, সেই বিষয়টা আজকে আমরা ডিসকাস করব। কোম্পানির শেয়ার মূলত দু রকমের হয়, একটা প্রেফারেন্স শেয়ার আর একটা ইকুইটি শেয়ার। তো প্রেফারেন্স শেয়াররা হচ্ছে একটা প্রেফারেন্স শেয়ার আর একটা ইকুইটি শেয়ার। তো প্রেফারেন্স শেয়ার হচ্ছে যারা কোম্পানি প্রফিট থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড পেয়ে থাকে। ধরো 10%। তো প্রেফারেন্স শেয়ারদের বলা আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের বলা আছে যে তাদেরকে 10% ডিভিডেন্ড দেওয়া হবে। তো কোম্পানির প্রফিট থেকে তারা 10% ডিভিডেন্ড পেয়ে থাকে। এবার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পর যে পোর্শনটা থাকে সেই পোর্শন থেকে ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়। এবারে ইকুইটি শেয়ার হোল্ডাররাই হচ্ছে কোম্পানির ওনার। ঠিক আছে, তো এদেরকেই কোম্পানির ওনার হিসাবে ট্রিট করা হয়। তো এবার চলো আমরা আসি আমাদের মেন টপিকে। একটা কোম্পানি কিভাবে তার শেয়ারগুলো ইস্যু করে এবং তার জন্য তার বইতে কি জার্নাল এন্ট্রি করে। তো একটা কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে যে পরিমাণ ক্যাপিটালটা রেজিস্টার করা থাকে সেটাকে আমরা বলি অথরাইজড ক্যাপিটাল। তো সেই অথরাইজড ক্যাপিটালটা কোম্পানি একবারে ইস্যু করতে পারে না, সেটাকে পার্টে পার্টে ইস্যু করতে হয়। তো এবার কোম্পানি ধরো সে 2 লাখ টাকার ইকুইটি শেয়ার ইস্যু করছে। এবার 2 লাখ টাকার ইকুইটি শেয়ার ইস্যু করছে। শেয়ারের ভ্যালু, একটা শেয়ারের ভ্যালু ধরো 10 টাকা করে। তার মানে যদি একটা শেয়ারের ভ্যালু 10 টাকা হয় তাহলে কোম্পানি 20,000 শেয়ার ইস্যু করছে। এবার এই যে 10 টাকাটা, এই 10 টাকাটা কোম্পানি একবারে পাবলিকের থেকে চায় না, এটাকে বিভিন্ন ইনস্টলমেন্টে চায়। ধরো ধরে নিলাম এটাকে কোম্পানি 4টে পার্টে চাইছে। তো প্রথম পার্টে চাইলো 2 টাকা, তারপরে 2 টাকা, তারপরে 3 টাকা, তারপরে 3 টাকা। এই 4টে পার্টের 4টে নাম আছে। প্রথমে এই পার্টটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন মানি, এটা হচ্ছে অ্যালটমেন্ট মানি, এটা হচ্ছে ফার্স্ট কল মানি, আর এটা হচ্ছে সেকেন্ড কল, বা যদি এটাই লাস্ট কল হয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো ফাইনাল কল মানি। ঠিক আছে, চলো এবার আমরা দেখি যে কোম্পানি ইকুইটি শেয়ার ইস্যু করার সময় জার্নালগুলো কি কি করে। জার্নালগুলো স্টার্ট করার আগে একটা কথা বলি, কোম্পানি যে 10 টাকা পাবলিকের থেকে কালেক্ট করবে পার শেয়ার, এই 10 টাকাতেই যদি কোম্পানি শেয়ারটা ইস্যু করে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট পারে ইস্যু করা।
যদি 10 টাকার বেশিতে ইস্যু করে তাহলে বলবো অ্যাট প্রিমিয়াম ইস্যু করা, আর যদি 10 টাকা থেকে কমে 9 টাকা বা 8 টাকা বা 7 টাকায় যদি ইস্যু করে তাহলে আমরা বলবো ডিসকাউন্ট ইস্যু করা। কিন্তু 2013 সালের পরে ডিসকাউন্টে ইস্যু করার পারমিশন আর কোম্পানি পায় না, তো কোম্পানি এবার অ্যাট পার বা অ্যাট প্রিমিয়ামেই তাদের শেয়ারগুলো ইস্যু করে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে কোম্পানির এই ইকুইটি শেয়ার ইস্যু করার জার্নালগুলো শেয়ার করব, কিন্তু আজকে আমি কোনো অঙ্কেতে যাচ্ছি না, এই জার্নালগুলোর পিছনে বেসিক কনসেপ্টটা তোমাদেরকে বোঝাবো। চলো জার্নালগুলো দেখে নিই। তো প্রথমেই কোম্পানি কি বলেছিলাম, প্রথমেই কোম্পানি হচ্ছে যে 10 টাকাটা, সেই 10 টাকাটা 4টে পার্টে ডিভাইড করে যায় বা 3টে পার্টে ডিভাইড করে যায়। তো প্রথম পার্টটা কি বলা হচ্ছে, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন পার্ট। চলো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন পার্টের জার্নালটা দেখে নিই। প্রথমে কোম্পানি যখন পাবলিকের কাছে তার শেয়ারের ইনভিটেশন পাঠায়, তো সেই শেয়ারের ইনভিটেশনটা পাবলিক অ্যাকসেপ্ট করে। যদি 90%-এর বেশি পাবলিক অ্যাকসেপ্ট করে যায় তবেই কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, না হলে পারে না। ঠিক আছে, কোম্পানি যখন পাবলিকের কাছ থেকে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য টাকা পায় তখন ডিরেক্ট কোম্পানি সেটা ব্যাংকে বুক করে দেয়। তো আমরা এমনি অন্য কারবারের ক্ষেত্রেও ক্যাপিটাল যদি বিজনেসে ইন্ট্রোডিউস করা হয় তাহলে সেটা জার্নাল কি করতে পারি, কি করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছি মানে ব্যাংকে আমাদের টাকা ঢুকছে, ব্যাংকে যেহেতু ডেবিট ব্যালেন্স, ব্যাংক বাড়ছে তাই ব্যাংক ডেবিট হচ্ছে। আর ক্যাপিটালে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটালও যেহেতু বাড়ছে বিজনেসে তাই ক্যাপিটালটা ক্রেডিট হচ্ছে। তো সেটাই আমরা করলাম, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এটা সব রকম বিজনেসের ক্ষেত্রে এই জার্নালটাই করা হয়। কোম্পানির ক্ষেত্রে তাহলে আলাদা কি, কোম্পানির ক্ষেত্রে এক একটা মিডলম্যান ব্যবহার করা হয়। যেরকম তোমাদেরকে আগেই বলেছি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এই মিডলম্যানগুলোকে এর ভেতর ঢোকানো হয়। কেন ঢোকানো হয়, যাতে বোঝা যায় যে ব্যাংকে যে টাকাটা ঢুকেছে সেই টাকাটা কোন পারপাসে ঢুকেছে। তো প্রথমে আমরা যখন পাবলিকের কাছ থেকে অ্যাপ্লিকেশনের টাকা পাচ্ছি সেই টাকাটা ডিরেক্ট আমরা ব্যাংকে ঢুকিয়ে দিই আগে আগে কিন্তু আমরা ক্যাপিটালে এন্ট্রি করি না। তার একটা কারণ বলা যেতে পারে, যে পাবলিকদের কাছ থেকে টাকাটা পাচ্ছি কোম্পানি তো তাদেরকে চেনে না, তো সেই জন্য কোম্পানি প্রথমে ব্যাংকে টাকাটাকে ফেলে দিল, তারপরে কিছুদিন পরে গিয়ে ক্যাপিটালে এন্ট্রি করলো। তো প্রথমেই যখন অ্যাপ্লিকেশনের টাকাটা পাবে সেটা জার্নাল করবে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংক বাড়ছে তাই ব্যাংক ডেবিট হবে, টু একটা মিডলম্যান ব্যবহার করা হবে যেটার নাম দেব আমরা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এখানে কি অ্যামাউন্ট হবে, যে টাকাটা ব্যাংকে ঢুকছে, সে ধরো আমি বললাম 20,000টা শেয়ার 2 টাকা করে দাম, তো আমার 40,000 টাকা ব্যাংকে ঢুকছে, সেই 40,000 টাকা ব্যাংকে ঢুকছে, আবার এদিকে 40,000 টাকায় ক্রেডিট হচ্ছে। আমি আর এখানে অ্যামাউন্ট লিখলাম না, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশনের টাকাটা কিছুদিন পরে কোম্পানি ক্যাপিটালে তার ট্রান্সফার করবে, তখন আমরা এন্ট্রিটা কি করব, এই যে মিডলম্যানটাকে ব্যবহার করেছি এই মিডলম্যানটাকে আমরা কেটে দেবো। তো আমরা জানি অ্যাকাউন্টসে কিছু কাটতে হলে ক্রেডিট করা আছে মানে এটাকে আমাকে ডেবিট করতে হবে। তো কি করব, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু, আমরা ক্যাপিটালে ট্রান্সফার করছি, আমরা জানি যে ক্যাপিটালে ক্রেডিট ব্যালেন্স, যদি ক্যাপিটাল বাড়ে তাহলে আরও ক্রেডিট হবে, মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটাকে জেনারেল ক্যাপিটাল না বলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলছি, যাতে আমরা বুঝতে পারি যে কোন পারপাসে ক্যাপিটালটা কালেক্ট করা হয়েছে, ঠিক আছে। এই হলো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। এবার আমরা করব পরের ইনস্টলমেন্টটা, যখন কোম্পানি পরের ইনস্টলমেন্টটা পাবে, পরের ইনস্টলমেন্টটার নাম ছিল ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। চলো দেখে নিই সেটার জার্নাল। ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের এন্ট্রি কি হবে, এখানে কিন্তু আগে আমরা ব্যাংকে এন্ট্রি করব না, যেহেতু ওরা অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে দিয়েছে, পাবলিকরা অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা এখানে প্রথমে ক্যাপিটালে ট্রান্সফার করাবো, তারপরে যখন টাকাটা রিসিভ করব তখন আমরা ব্যাংকে এন্ট্রি করব। তো যখন ইকুইটি শেয়ার অ্যালটমেন্টের টাকাটা আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব,
সেম অ্যাজ অ্যাপ্লিকেশনের মতো এন্ট্রি হবে। আমরা মিডলম্যানটাকে ব্যবহার করব প্রথমে। ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital account। ঠিক আছে, এবার যখন ব্যাংকে টাকাটা রিসিভ করবে তখন এন্ট্রি হবে, তখন এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট তখন আমরা এই মিডলম্যানটাকে কেটে দেবো। ডেবিট করা আছে, কাটতে হলে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এখানে কিন্তু অ্যাকচুয়ালি জার্নালটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টই হচ্ছে, জাস্ট আমরা একটা মিডলম্যান ব্যবহার করছি ফর দ্য পারপাস অফ আইডেন্টিফাইং। এরপরে অ্যালটমেন্টের পরের ইনস্টলেশন হচ্ছে আমাদের অ্যালটমেন্টের পরে ইনস্টলমেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট কল। ফার্স্ট কলের জার্নালও সেম অ্যাজ অ্যালটমেন্টের মতোই হবে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, প্রথমে টাকাটাকে আমরা ডিউ করব, ক্যাপিটালে ট্রান্সফার করব। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, আবার এটাকে আমরা ব্যাংকে ট্রান্সফার করব, সরি ব্যাংকে রিসিভ করব যখন, তখন হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ফাইনাল কলের এন্ট্রিটা একদম সেম হবে, জাস্ট ফার্স্ট কলের জায়গায় ফাইনাল কল বসবে। ঠিক আছে, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো শেয়ারের বেসিক কিছু জার্নাল এন্ট্রি। এবার আমরা দেখব দুটো আলাদা টপিক, একটা হচ্ছে কল ইন এরিয়ার আর একটা হচ্ছে কল ইন অ্যাডভান্স। তো প্রথমে আমরা দেখি কল ইন এরিয়ার জিনিসটা কি। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এমন কিছু টাকা যেটা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া হয়নি, এরিয়ার আছে বা বাকি আছে। ঠিক আছে, চলো এটা দেখা যাক। ধরো আমরা বললাম যে 2000টা শেয়ার ইস্যু করেছিল, 10 টাকা করে দাম ছিল প্রত্যেকটা শেয়ার, পার শেয়ার 10 রুপিস। আর এ একজন শেয়ার হোল্ডার যে 100টা শেয়ারের ফার্স্ট কলের মানি দিতে পারেনি। ঠিক আছে, ফার্স্ট কল বা ফাইনাল কল, ঠিক আছে, ওকে অনলি কল মানি দিতে পারেনি। কল মানি অফ রুপিস 2 ইচ দিতে পারেনি। তো দিতে পারেনি মানে সেখানে কল ইন এরিয়ার আসবে। তো কল ইন এরিয়ারের জার্নালটা কি করব আমরা? প্রথমে আমরা কি জার্নাল করি, যদি আমরা কল বা ফার্স্ট কলের জার্নাল করতে যাই প্রথমে এমনি কি জার্নাল করি, ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানে একটা কথা বলে দিই, এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এই ক্যাপিটালে সবসময় কিন্তু ফেস ভ্যালু যায়। ফেস ভ্যালু মানে একদম 10 টাকাই যাবে। যদি আমার 10 টাকা ফেস ভ্যালু হয়, আমার যদি 10 টাকা ফেস ভ্যালু হয় কোনো শেয়ারের, তাহলে এর ভিতরে 10 টাকাই যাবে। সেটা পার্টে পার্টে যেতে পারে, যেরকম অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 2 টাকা, ফার্স্ট কলে 3 টাকা, ফাইনাল কলে 3 টাকা, এরকম পার্টে পার্টে যেতে পারে, কিন্তু আলটিমেটলি ফাইনালি গিয়ে এই 10 টাকাই যাবে যদি না শেয়ারটা বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে আমাদের কলের কি ছিল ফেস ভ্যালু, কলের ফেস ভ্যালু ছিল হচ্ছে 2 টাকা, তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটালে যাবে 2 টাকা করে। কতগুলো শেয়ার ছিল, 2000টা শেয়ার, তো 2000টা শেয়ার ইন্টু 2 টাকা মানে হচ্ছে আমার 4000। আর একদিকে শেয়ার কলেতেও একই অ্যামাউন্ট যাবে, 2000টা শেয়ার ইন্টু 2 টাকা সমান 4000। ঠিক আছে, এবার যখন আমরা সেকেন্ড এন্ট্রি করব,
সেকেন্ড এন্ট্রি আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। এখানে আমরা যেহেতু এই মিডলম্যানটাকে ক্যান্সেল করেছি, তার মানে যতটা অ্যামাউন্ট ডেবিট করেছি ততটা অ্যামাউন্টই ক্রেডিট করব। তো আমরা এদিকে লিখে দিলাম 4000 টাকা। এবার দেখো এখানে বলেছে 100টা শেয়ার হোল্ড করে আছে এ, সে কিন্তু কলের 2 টাকা মাইনেটা দিতে পারেনি। তো আমাদের ছিল হচ্ছে 2000টা মোট শেয়ার, তার মধ্যে 100 জন দিতে পারেনি, মানে 1900 জন দিয়েছে। তাহলে ব্যাংকে আমাদের 1900 জনের টাকাটাই ঢুকবে, তার মানে 1900 ইন্টু ₹2 মানে কত হচ্ছে 3800। দেখো ডেবিট দিকে একটা শর্টেজ দেখা যাচ্ছে, তাই তো? কত টাকা শর্টেজ দেখা যাচ্ছে, 200 টাকা শর্টেজ দেখা যাচ্ছে। এই 200 টাকাটাই হচ্ছে কল ইন এরিয়ার, যে টাকাটা এ দিতে পারেনি। তো এটাকে আমরা বলবো কলস ইন এরিয়ার ডেবিট। কত টাকা, 100টা শেয়ার 2 টাকা করে, মানে 200 টাকা। ঠিক আছে, এই 200 টাকাটাকে বলবো আমরা কলস ইন এরিয়া। এই কলস ইন এরিয়াটা তোমার বিভিন্ন স্টেপে হতে পারে, অ্যালটমেন্টে হতে পারে, ফার্স্ট কলে হতে পারে, ফাইনাল কলে হতে পারে। ঠিক আছে, এবার এই কল ইন এরিয়াটা ধরো ফার্স্ট কলে হলো, তো ফাইনাল কলে কেউ কল ইন এরিয়ার যে টাকাটা আগে দিতে পারেনি সেই টাকাটা দিয়েও দিতে পারে। তখন আমি যে এই কল ইন এরিয়ারটা ডেবিট করে রেখেছি, এই কল ইন এরিয়ারটা তখন ক্রেডিট করে আবার ওর টাকাটা ব্যাংকে ডেবিট করে দেবো। ঠিক আছে, যদি কেউ কল ইন এরিয়ারের টাকাটা না দেয়, ধরো আমার ফাইনাল কল চাওয়া হয়ে গেল, তারপরেও কেউ কল ইন এরিয়ারের টাকাটা দিল না, তখন আমরা কি করব, তখন সেই শেয়ার হোল্ডারটাকে একটা 14 দিনের নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ পাঠিয়ে তাকে জানানো হয় যে তার এই শেয়ারটা এতদিন ধরে বকেয়া পড়ে রয়েছে, সে যদি টাকা না দেয় তাহলে সেই শেয়ারটা বাতিল করে দেওয়া হবে। তো বাতিল করে দেওয়ার জার্নালটা আমরা পরে পড়বো, সেটাকে বলা হয় শেয়ার ফরফিচার, মানে শেয়ারকে বাতিল করে দেওয়া। ঠিক আছে, চলো এবার আমরা পরেরটা দেখে নিই, কল ইন অ্যাডভান্স জিনিসটা কি। কল ইন অ্যাডভান্স কথাটা শুনেই মনে হচ্ছে যে কোনো একটা পোর্শনের টাকা কোনো একটা শেয়ার হোল্ডার আগে দিয়ে দিয়েছে, যখন পাওয়ার কথা তার আগেই দিয়ে দিয়েছে। ধরো আমি বলছি সে কলের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই সেম অ্যামাউন্ট যদি আমি ধরি যে 2000টা শেয়ার ইস্যু করার কথা ছিল, মানে সরি, যদি আমি বলি যে 2000টা শেয়ার ইস্যু করতে হতো, 2000টা শেয়ার @10 ইচ, যার মধ্যে আমি শুধু দুটো অ্যামাউন্ট ধরছি, একটা হচ্ছে অ্যালটমেন্টের টাকা, অ্যালটমেন্টে হচ্ছে ₹3 আর কলে হচ্ছে ₹4। ঠিক আছে, অ্যালটমেন্টে হচ্ছে ₹3 আর কলে হচ্ছে ₹4। এ একজন শেয়ার হোল্ডার যে কি করেছে, 100টা শেয়ারের কলের টাকা, 100টা শেয়ারের কলের টাকা সে অ্যালটমেন্টের সাথে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তখন আমরা জার্নালটা কি করব, তখন এই যদি টাকাটা আগে দিয়ে দেয় তখন সেটাকে বলা হচ্ছে কল ইন অ্যাডভান্স, মানে আগে টাকাটা পেয়ে গেছে। তো তখন আমরা কি জার্নাল করব, দেখা যাক টাকাটা কিসের সাথে দিয়েছে, অ্যালটমেন্টের সাথে। তাহলে আমাদের শুরু করতে হবে অ্যালটমেন্টের জার্নাল দিয়ে। চলো এই দিকটা করছি। অ্যালটমেন্টের প্রথম জার্নালটা কি হয় আমাদের, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে, 2000টা শেয়ার ইন্টু অ্যালটমেন্টে ছিল 3 টাকা করে, মানে 6000। তো ক্যাপিটালেও যাবে আমাদের ফেস ভ্যালু 6000। এবার যখন ব্যাংকে টাকা ঢুকবে, অ্যালটমেন্টে ব্যাংকে টাকা ঢুকবে যখন, কি জার্নাল হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কতগুলো শেয়ার, 2000টা শেয়ারের টাকা তো ঢুকবেই, তার সাথে এই 100টা শেয়ারের টাকাও ঢুকবে, তার মানে মোট 2000 শেয়ারের কত টাকা ঢুকবে, 2000 শেয়ারের ঢুকবে হচ্ছে 3 টাকা, যেটা অ্যালটমেন্টের টাকা, প্লাস 100 শেয়ারের ঢুকবে হচ্ছে কলের টাকাটা, যেটা 4 টাকা। তাহলে টোটাল কত হলো, 6400। ঠিক আছে, এবার যাবে হচ্ছে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, যেটা আমরা মিডলম্যানটাকে ক্যান্সেল করি।
ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এইটা আমরা যতটা ডেবিট করেছি ততটাই ক্রেডিট করতে পারবো। তো আমরা ডেবিট কত করেছি, ডেবিট করেছি হচ্ছে 6000, তার মানে ক্রেডিটও করবো 6000। এবার আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট দিকে একটা 400 টাকা শর্ট রয়েছে। এই 400 টাকা শর্টটাকে আমরা বলবো টু কলস ইন অ্যাডভান্স। ঠিক আছে, এই গেল হচ্ছে কলস ইন অ্যাডভান্সের ক্ষেত্রে অ্যালটমেন্টের এন্ট্রি। এবার এটা তো আর এরিয়ার না যে পরে আর এটার কোনো এফেক্ট পড়বে না, এটা তো কল। কল যখন আমি আবার চাইবো তখন এই কল ইন এরিয়ারটা আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। কিভাবে সেটা দেখা যাক। কলের যখন আমি এন্ট্রি করব তখন আমি কি করব, প্রথমে তো আমি ডিউ এন্ট্রি করব, মানে ক্যাপিটালে ট্রান্সফার করব। তখন করব হচ্ছে প্রথমে ইকুইটি শেয়ার কল ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত হবে, 2000টা শেয়ার ইন্টু ₹4 মানে 8000। ঠিক আছে, এবার যখন আমি ব্যাংকে টাকাটা ঢুকবে, ব্যাংকে যখন টাকাটা ঢুকবে তখন আমার কি এন্ট্রি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল। এবার আমাকে ভাবতে হবে যে ব্যাংকে কত টাকা ঢুকবে। ব্যাংকে কিন্তু 2000 শেয়ারের টাকা ঢুকবে না, কারণ 100 শেয়ার আগেই টাকা দিয়ে রেখে দিয়েছে। তার মানে ব্যাংকে এখন কতজনের টাকা ঢুকবে, 1900 জনের টাকা, 600। এবার আমরা ইকুইটি শেয়ার কলকে ক্রেডিট করব, যতটা ডেবিট করেছি ততটাই ক্রেডিট করব, 8000 টাকা। এবার আগে কি বললাম, এই যে কল ইন অ্যাডভান্সটা আগের অ্যালটমেন্টের ক্ষেত্রে আমরা এন্ট্রি করে রেখেছিলাম, যখন সেটার টাইম এলো তখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেবো মানে এটা আমার তখন ক্রেডিট করেছিলাম, এটাকে অ্যাডজাস্ট করতে হলে ডেবিট করতে হবে। তার মানে কলস ইন অ্যাডভান্স ডেবিট। কত টাকা, 400 টাকা। তার মানে ডেবিটেও হয়ে গেল 8000, ক্রেডিটেও হয়ে গেল 8000। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, কল ইন অ্যাডভান্সের এন্ট্রি যখন করতে হবে তখন যখন টাকাটা পাবে তখন একটা এন্ট্রি করব, তখন এন্ট্রিটা করব টু কলস ইন অ্যাডভান্স বলে। আবার যখন সেটার টাইম আসবে, মানে সেই টাকাটার যখন টাইম আসবে তখন সেই টাকাটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, তো আগে আমাদের জানতে হবে ফরফিচার শব্দটার মানে কি। ফরফিচার শব্দটার একটা বেসিক মানে হচ্ছে বাতিল করা, মানে শেয়ার বাতিল করা। এবার কোনো শেয়ার কেন বাতিল করবে কোনো কোম্পানি, তাই না? তো প্রথমেই বলা যেতে পারে যখন কোম্পানি কোনো পাবলিকের থেকে টাকা পায় না, টাকা ডিউ থেকে যায়, যেটা আমরা আগেই শিখেছি, বলা হয় কি কলস ইন এরিয়ার। ঠিক আছে, এই কলস ইন এরিয়ার যদি হয়ে থাকে কোনো শেয়ারের ক্ষেত্রে, কোনো শেয়ার হোল্ডারের কোনো শেয়ারের টাকা সে দিতে পারেনি, তখন আমরা সেটাকে কলস ইন এরিয়ার বলে বুক করি। ঠিক আছে, এবার এই কলস ইন এরিয়ারটা যখন সে অনেক দিন ধরে টাকাটা দেয় না, তখন কোম্পানি কি করে, কোম্পানি সেই হোল্ডারটাকে একটা 14 দিনের নোটিশ পাঠায়। সেই নোটিশে বলা থাকে যে সে যদি একটা লিমিটেড টাইমের মধ্যে টাকা না দেয় তাহলে তার শেয়ারগুলোকে বাতিল করে দেওয়া হবে। তো তখন যখন শেয়ারগুলোকে বাতিল করা হয় তখনও আমরা কিছু এন্ট্রি করে থাকি কোম্পানির বইতে, সেই এন্ট্রিগুলোকে বলা হয় শেয়ার ফরফিচারের এন্ট্রি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই যে সেই এন্ট্রিগুলো কি হতে পারে। প্রথমেই হচ্ছে যখন আমি শেয়ারটাকে বাতিল করব তখন আমাকে প্রথমে সেই শেয়ারটার জন্য ক্যাপিটালে যে পোর্শনটা ঢুকেছে সেই পোর্শনটাকে আমাকে তুলে আনতে হবে, তুলে এনে সেই পোর্শনটাকে বাতিল করতে হবে। মানে হচ্ছে আমি তো সেই সেই যে শেয়ার হোল্ডারটা টাকা দেয়নি, সেই শেয়ার হোল্ডারের কিছু টাকা আমরা ক্যাপিটালে জমা করেছি। আমরা কল ইন এরিয়ারে কি এন্ট্রি করতাম, যদি অ্যালটমেন্টে কল ইন এরিয়ার হতো তাহলে বলতাম ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ক্যাপিটালে আমরা টাকাটা ঢুকিয়ে দিলাম, কিন্তু ব্যাংকে যখন আমরা রিসিভ করব তখন আমরা জানতে পারছি যে ও এত টাকা দেবে না, তো তখন তো আর আমরা ক্যাপিটালে এন্ট্রিটা কাটতে যাই না। তো সেই যখন বাতিল করব তখন আমরা সেই ক্যাপিটালটাকে কাটবো। ঠিক আছে,
আসলে যখন ব্যাংকে টাকাটা রিসিভ করছি তখনই আমরা জানতে পারি যে সে টাকাটা দিচ্ছে না, মানে আমার কল ইন এরিয়ার হচ্ছে। তো তার যে পোর্শনটা আমরা ক্যাপিটালে অলরেডি পাঠিয়ে রেখেছি সেই পোর্শনটা আমরা ওখান থেকে তুলে আনবো। তো ক্যাপিটাল থেকে যদি পোর্শন তুলে আনি তার মানে ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স সেটাকে তুলে আনলে আমাকে ডেবিট করতে হবে। চলো আমরা কিছু অ্যামাউন্ট ধরে নিই। আগে যে অ্যামাউন্টটা ছিল ধরো 2000টা শেয়ার, ঠিক আছে, 10 টাকা করে দাম, ঠিক আছে। আর সে ফেল করেছে হচ্ছে কলে, কত টাকা দিতে পারেনি, 2 টাকা। আর কতগুলো শেয়ারের জন্য দিতে পারেনি, এ দিতে পারেনি 100 শেয়ারসের জন্য, ঠিক আছে। ফেল টু পে কল মানি। এর এই যে কল মানি, এই কল মানিটা তো আমরা ক্যাপিটালে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাংকে আমরা রিসিভ করিনি। তার মানে সেই ক্যাপিটাল থেকে আগে আমরা তুলে আনবো। কি করব, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। এর জন্য আমরা ক্যাপিটালে মোট যত টাকা দিয়েছিলাম তত টাকাই তুলে আনবো। এই 100 শেয়ারের জন্য ক্যাপিটালে আমার টোটাল 10 টাকাই গেছে, যেহেতু এটা ফাইনাল কলের পরে আমরা ফরফিচারটা করছি। মানে ক্যাপিটালে সবসময় কি যাবে, এই অংশটাতে ক্যাপিটালে সবসময় কলড আপ ভ্যালু যাবে। কলড আপ ভ্যালু মানে হচ্ছে যতটা পোর্শন ক্যাপিটাল, যদি আমার 10 টাকা হয় সেটা তো আমি 4টে বা 5টে ইনস্টলমেন্টে চাই, যতটা পোর্শন কল করা হয়েছে, যতটা পোর্শন কল করার পর আমার শেয়ারটাকে ফরফিচার করা হচ্ছে, সেই ততটা কলড আপ পোর্শনই আমি ক্যাপিটাল থেকে তুলে আনতে পারবো। এটার কারণ হচ্ছে কারণ ততটা পোর্শনই আমার অলরেডি ক্যাপিটালে ঢুকেছে। তো আমার এখানে যেহেতু ফাইনাল কলের পরে আমি এটাকে ফরফিচার করছি, মানে আমার অলরেডি 10 টাকাই ক্যাপিটালে ঢুকেছে, তাই আমি 10 টাকাই 100 শেয়ারের জন্য তুলে আনবো। মানে 100 ইন্টু ₹10, ঠিক আছে। এরপরে কি করব, আমি এর জন্য একটা কল ইন এরিয়ার বুক করেছিলাম, আর আমার সেটা লাগবে না যেহেতু আমি ইকুইটি শেয়ারটা বাতিল করে দিচ্ছি। কল ইন এরিয়ারটা যখন বুক করেছিলাম তখন ওটাকে আমরা ডেবিট করেছিলাম, এখন সেটাকে আমরা কি করব, কাটতে হলে ক্রেডিট করে দেবো। টু কলস ইন এরিয়ার, ঠিক আছে। চলো এখানে অ্যামাউন্টটা লিখে, এটা হচ্ছে 1000। কল ইন এরিয়ার কত হবে, যতটা অ্যামাউন্ট আমি ডেবিট করেছিলাম ততটাই ক্রেডিট হবে। তো আমি ডেবিট করেছিলাম হচ্ছে 100টা শেয়ারের জন্য ₹2, মানে 200 টাকা, ঠিক আছে। এবার দেখো ক্রেডিট দিকে একটা শর্টেজ দেখাচ্ছে, তাই তো। কত টাকা শর্টেজ দেখাচ্ছে, 800 টাকার, ঠিক আছে। এই 800 টাকাটা আমরা অন্যভাবে বের করব, ঠিক আছে। এই 800 টাকাটার জন্য এই যে শর্টেজটা দেখাচ্ছে, এই শর্টেজটাকে আমরা বলবো শেয়ার ফরফিচার। এটার মানে হচ্ছে ফরফিচার মানে তো বাতিল করা, আমরা শেয়ারটা বাতিল করে দিচ্ছি কিন্তু অলরেডি আমাদের শেয়ারটাতে কিছুটা পরিমাণ হলেও লাভ হয়েছে। আমরা জানি সবসময় লাভের অংশকে আমরা ক্রেডিট করি, তাই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টটাকেও আমরা ক্রেডিট করব, ঠিক আছে। এবার কতটা লাভ হয়েছে, যতটা টাকা 100টার জন্য পেয়েছি ততটাই আমার লাভ হয়েছে। আমার কি গল্প ছিল ওদিকে, সে অ্যাপ্লিকেশনে ধরো আছে, অ্যাপ্লিকেশনে আমি বলছি 4 টাকা, আর অ্যালটমেন্টে 4 টাকা, আর কলে রেখেছি আমরা 2 টাকা, ঠিক আছে। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে আমরা তাহলে কত ক্রেডিট করব, যেহেতু এটা আমাদের একটা লাভ, লাভ মানে হচ্ছে এখানে এই শেয়ারটার মানে এই 100টা শেয়ারের রেসপেক্টে আমরা কত টাকা অলরেডি পেয়েছি, মানে আমাদের কত টাকা অলরেডি ব্যাংকে ডেবিট হয়েছে, তত টাকাই আমরা কিন্তু এই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে লিখব। কত টাকা পেয়েছি, এটার জন্য শুধু এই 2 টাকাটা পাইনি, তাই তো। তার মানে কত টাকা পেয়েছি, এই 4 টাকাটাও পেয়েছি, এই 4 টাকাটাও পেয়েছি। তাহলে কত হচ্ছে, 4 আর 4 8, আর 100টা শেয়ারের জন্য মানে ₹8 ফর 100 শেয়ারস, মানে 800। তাহলে আমাদের মিলে গেল এই যে 800 200 আর এখানে 1000। তাহলে বোঝা গেল যে হোয়াট ইজ শেয়ার ফরফিচার অ্যান্ড হোয়াট আর দ্য এন্ট্রিজ ফর শেয়ার ফরফিচার। চলো নেক্সট এবার আমরা বলতে পারি, এই যে শেয়ারগুলোকে ফরফিচার করলো কোনো একটা কোম্পানি, এগুলো কি সে রেখে দেবে নিজের কাছে, এগুলো কিন্তু সে পরে আবার রিইস্যু করবে, ঠিক আছে। এগুলো পরেও আবার সে অ্যাট প্রিমিয়ামে অ্যাট ডিসকাউন্টে রিইস্যু করতে পারে, এখানে কিন্তু কোম্পানি অ্যাট ডিসকাউন্টে রিইস্যু করতে পারে, ঠিক আছে। চলো আমরা সেই শেয়ার ফরফিচারের
ফরফিচারের পর সেই বাতিল শেয়ারগুলোকে রিইস্যু করার জার্নালগুলো দেখে নিই, ঠিক আছে। একটা অ্যামাউন্ট আমাদের লাগবে, ওই লাস্ট জার্নালটা আমি আবার লিখে নিচ্ছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ছিল 100 ইন্টু 10 টাকা করে 1000। ঠিক আছে, এবার আমরা কিসের জার্নাল করব? এই যে শেয়ারগুলো ফরফিচার করলাম 100টা শেয়ার, এই শেয়ারগুলোকে আবার কোম্পানি রিইস্যু করে, ঠিক আছে। রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস। এখানে আমি ধরে নিলাম যে কোম্পানি এই 100 শেয়ারসের মধ্যে 50টা শেয়ার রিইস্যু করছে, ঠিক আছে। 50 শেয়ারস অ্যাট দ্য রেট রুপিস, আমি ধরলাম এখানে কোম্পানি ডিসকাউন্টে রিইস্যু করছে @9 পার শেয়ার। এখানে কিন্তু আমরা আর ওই ইনস্টলমেন্টে ভাগ করে রিইস্যু করতে যাই না, এখানে আমরা ডিরেক্ট যে ক্যাপিটালের এন্ট্রি হয় ব্যাংক টু ক্যাপিটাল সেই এন্ট্রিটাই করি। তো যখন আমি টাকাটা রিসিভ করছি তখন সেই জার্নালটা কি করি, যেহেতু এখানে কোনো মিডলম্যান নেই সেই জন্য ডিরেক্ট আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ব্যাংকে কত ঢুকবে, আমরা এখানে কত, তো আমরা এবার 50টা শেয়ার রিইস্যু করছি 9 টাকা করে, ব্যাংকে তার মানে 9 টাকাই ঢুকবে, মানে 50 শেয়ার ইন্টু ₹9 মানে 450। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালে কত ঢুকবে, একদম ফেস ভ্যালুটাই ঢুকবে, আমাদের ফেস ভ্যালু ছিল 10 টাকা, তাই 10 টাকাই ঢুকবে, মানে 50টা শেয়ার ইন্টু ₹10 মানে 500। আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে একটা শর্ট, এই শর্টটাকে আমরা কি বলতে পারি? যখন একটা বেশি দামের জিনিস কম দামে আমরা বিক্রি করি, মানে বেশি দামের জিনিস বিক্রি করে যখন কম টাকা পাই তখন সেইটাকে আমরা কি বলি, আমরা বলি লস, ঠিক আছে। এবার এই লসটা আমরা এখানে লস বলে লিখবো না, আমাদের তো একটা অলরেডি লাভ হয়েছিল, একমাত্র এই শেয়ারটার জন্যই আমাদের তো একটা লাভ হয়েছিল, তো আমরা এই লসটা এই লাভটা থেকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। আমাদের লাভ হয়েছিল 800 টাকা, কিন্তু এখানে আমরা দেখছি আমাদের লস হয়ে যাচ্ছে যখন আমি এই শেয়ারগুলোকে ইস্যু করতে যাচ্ছি 50 টাকা, তখন আমি এখানে লস অন ইস্যু অফ শেয়ার বলে লিখবো না, এখানে আমরা ডিরেক্ট এই অ্যাকাউন্টটা দিয়েই লিখবো, কারণ এটাও তো আমাদের একটা প্রফিট হয়েছিল, এই প্রফিটটা থেকেই আমরা এই লসটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করলে কি লিখবো এখানে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে শেয়ার যখন রিইস্যু করব তখন আমরা কি জার্নাল করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বলে ব্যাংকে যত টাকা ঢুকছে শেয়ার যত টাকাতে ইস্যু করা হচ্ছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে একদম ফেস ভ্যালুটা যাবে এখানে, আর যদি আমাদের লস হয় তাহলে আমরা সেই লসটা শেয়ার ফরফিচার থেকে অ্যাডজাস্ট করব শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট বলে। এছাড়া আরেকটা হতে পারে, আমরা যদি এটা 9 টাকার বদলে 11 টাকা বা 12 টাকা ইস্যু করতাম তখন আমাদের কি এন্ট্রি হতো, ধরো আমরা এখানটাতে 9 টাকার বদলে 12 টাকাতে ইস্যু করছি, ঠিক আছে। তখন কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট কত ডেবিট হবে, যত টাকা পাচ্ছি তত টাকাই ডেবিট হবে, 12 টাকা পাচ্ছি পার 50টা শেয়ারের জন্য, তো 50টা শেয়ার ইন্টু 12 টাকা মানে হচ্ছে আমাদের 600 টাকা। আর ক্যাপিটালে কত যাবে, ক্যাপিটালে সবসময় ফেস ভ্যালু যায়, তার মানে 10 টাকাই যাবে, 50 ইন্টু ₹10 মানে 500 টাকা। এবার আমরা দেখছি ক্রেডিট দিকে একটা শর্ট, ঠিক আছে, ক্রেডিট দিকে একটা শর্ট হচ্ছে কত টাকার,
100 টাকার। এই শর্টটাকে আমরা লিখব সিকিউরিটিজ প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের শেয়ার ফরফিটের শেয়ার রিইস্যু করা। ঠিক আছে, চলো এবার আমরা আবার ওই 9 টাকাটায় ফিরে যাই, আরও একটা জার্নাল বাকি আছে। এটা হচ্ছে রিইস্যুর প্রথম জার্নাল, রিইস্যুর আরেকটা জার্নাল হবে, এটাই হচ্ছে লাস্ট জার্নাল। ঠিক আছে, কি জার্নাল হবে? এই যে এখানে আমাদের শেয়ার বাতিল করে একটা লাভ হয়েছিল, এই লাভটা থেকে আমরা আবার কিছুটা পোর্শন লসও করে ফেলেছি। ঠিক আছে, যতটা পোর্শন আমার বেঁচে আছে ততটা পোর্শন আমি আমার একটা রিজার্ভে পাঠিয়ে দেবো, সেটা তো ফেলে রেখে লাভ নেই, কারণ এই 100-র মধ্যে অলরেডি কিছুটা শেয়ার আমরা ইস্যু করে দিয়েছি, তার মধ্যে থেকে আমার কিছুটা লস হয়ে গেছে। তো এর জন্য এই 50টা শেয়ারের জন্য যতটা লাভ হয়েছিল ততটা লাভ থেকে কিছুটা লস হয়ে গেছে, বাকি যে লাভটা রয়েছে সেই লাভটা আমরা একটা রিজার্ভে ট্রান্সফার করব, সেটার আমরা নাম দিই হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এটা জার্নাল কি হবে? যখন এই প্রফিটটা ট্রান্সফার করব, প্রফিটটা যখন আমি বুক করেছিলাম তখন ক্রেডিট করেছিলাম, এটাকে যখন ট্রান্সফার করব তখন ডেবিট করব, মানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। আর আমরা একটা নতুন রিজার্ভ ক্রিয়েট করব, আমরা সবাই জানি যে রিজার্ভের ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, তাই যখন সেটাকে ক্রিয়েট করা হয় তখন আরও ক্রেডিট হয়, মানে টু ক্রেডিট হবে টু ক্যাপিটাল রিজার্ভ। এই রিজার্ভটার আমরা নাম দিই ক্যাপিটাল রিজার্ভ। পরবর্তীকালে এই ক্যাপিটাল রিজার্ভটাকে আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এবার প্রশ্ন হলো এখানে অ্যামাউন্টটা কত বসবে? আমরা তো জানি যে প্রফিট থেকে লস বাদ দিলে যতটা অ্যামাউন্ট থাকে ততটাই এখানে ট্রান্সফার হবে, কিন্তু আমরা কিন্তু এই 100 শেয়ারের জন্য আমার লাভ হয়েছিল 800 টাকা, আমরা কিন্তু পুরো 100 শেয়ারের জন্য লস করিনি। তো যতটার জন্য লস করেছি তার যে প্রফিটটা রয়েছে সেটা আমরা এই ফরফিচারে ট্রান্সফার করব। চলো আমরা ওয়ার্কিংয়ে দেখি কতটা এর লাভ এখনো পড়ে রয়েছে। 100 শেয়ারের জন্য আমার লাভ হয়েছিল হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তার মানে আমাকে বের করতে হবে 50 শেয়ারের জন্য কত লাভ হয়েছিল। তো 50 শেয়ারের জন্য তার মানে লাভ হয়েছিল আমার 400 টাকা। ঠিক আছে, এবার তাহলে 50 শেয়ারের জন্য আমার লস কত হয়েছে? 50 শেয়ারের জন্য আমার লস হয়ে গেছে লেস, আমি যদি এখানে লস বলে লিখি, 50 শেয়ারের জন্য আমার লস হয়ে গেছে 50 টাকা। ঠিক আছে, তার মানে এখন আমার প্রফিট কত বেঁচে আছে? 350 টাকা। এই 350 টাকা তো আমার রেখে কোনো লাভ নেই, আমি তো এটাকে আর এই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ফেলে রেখে আর কোনো কাজে লাগাতে পারবো না, কারণ অলরেডি এটা ইস্যু হয়ে গেছে আর একবার। তখন এটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দিই, যাতে পরবর্তীকালে ক্যাপিটাল রিজার্ভটা অন্য কিছুতে কাজে লাগানো যায়। তখন এই 350 টাকাটা আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, এটাই ছিল আমাদের লাস্ট এন্ট্রি এই ইস্যু অফ ইকুইটি শেয়ারের ক্ষেত্রে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। এখন যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যদি পড়ানোর কথাটা বলি, এইচএস যেহেতু সামনে এসে গেছে, তো এইচএসের স্টুডেন্টরা এই ভিডিওটা দেখে একটা ফুল A to Z শেয়ারের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তো তোমাদের জন্য এই চেষ্টাটা আমার ছিল। তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, বাই।